নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এইমাত্র সৌরভ সোনাকে স্কুলে রেডি করিয়ে দিয়ে ও ঠাম্মা নিয়ে গেছে, আর আমি এসেছিলাম এদিকে এই ডাইনিংয়ের দিকে। সোনামা আসতেই ঠাকুরদার কাছে গেল, সেখান থেকে ঠাকুরদার হাত থেকে ফোনটা নিল। চাপ চোখ খুব পড়ছে। এখন ওকে নিয়ে দেখি বাড়ির দিকে যাব, গিয়ে সকালের খাবারটা খাইয়ে দেব। আর মানে খুব তাড়াতাড়ি সকালবেলা উঠেই ওর বাবা বেরিয়ে গেছে কাজের ওখানে। আজকে ঢালাই হওয়ার কথা আছে, কিসে কি হচ্ছে কি ব্যাপার। ওর তো বাড়ির দিকে বা অন্য কোনো দিকে মানে ঘোরার টাইম নেই, দেখার টাইম নেই যে কিসে কি হচ্ছে। আর সত্যি কথা বলতে মানে এতটাই প্রেশার, চাপের মধ্যে যাচ্ছে, এদিকে কোথায় কি হচ্ছে কি ব্যাপার, আর ওর দেখার সময় হয় না। আর আমিও ওর এইদিকে বাড়ির দিকে কি করছি, কিসে কি হচ্ছে, নিজে মানে সব কিছু মেটানোর চেষ্টা করছি যতটা পারছি। টোটাল চাপটা, কোথায় মাল আসবে, কোথা থেকে টাকা, কি ব্যাপার, কাকে দিতে হচ্ছে কাকে দিতে হচ্ছে না, কি সমস্ত কিছু, ওদিককার কোনো বিষয় আমাদের মাথায় চাপ নেই না, যে কারণে ওর একার উপরে প্রচুর প্রেশার পড়ে যাচ্ছে। তবুও তো চালিয়ে যেতে হবে, কাজে নেমে তো হাল ছাড়লে হবে না। তো এখন সেই মতো ও ওদিকটা দেখে, আর আমি বাড়ির দিকটার চেষ্টা করছি যতটা যা পারি সবাইকে নিয়ে। তো এখন থেকে আজকে ডায়েরি পর্বটা শুরু করলাম, সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ও যে কি বলছে তার আমি মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু তো বলতে পারে না, শুধু হাঁ হুঁ হাঁ 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 করে 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 আওয়াজ দেবে। মাঠ ঘাট সব মোটামুটি জল। এখানে তো ডাল চাষ হয়েছে, প্রচুর ঘাসের জন্য অনেকটা বোঝা যাচ্ছে না। না হলে যদি ওই বাড়ির ধারের মতো ওরকম মাঠের অবস্থা থাকতো তাহলে জলটা বোঝা যেত যে এখানটা জল আছে। ঘাসের জন্য আর জল কি করে বোঝা যাবে। দাও দাও, ঠাকুরদা দিয়ে দিয়েছে মা। চলো আমরা এবার যাই দেখি। এই আটলটা ইঁদুরে কেটেছে, আবার একটা আটল তো ঠিক আছে, জাল বাঁধলেই তো হয়। শাওলা জাল নেই তো এর উপরে? আছে। আর একটা বড় আটল কেনার কথা বলছিল ওইখানে পাতার জন্য। ও আটল তো এখন পাতা যাবে না, কারণ আটল পাততে গেলে এরকম নেট দিয়ে তোমার নিতে হতো। দুপাশে নেট দিয়ে যেরকম ওই সেই অমৃতরা ওরা খালে করে না, ওরকম করতে হতো। বাহ, আজকে তাও রোদ বেরোচ্ছে। আর কালকে সেই ঢালাই তো কিছুটা হয়ে, আর ওদিকে মানে বৃষ্টি বাদলা, মাটি ধসে পড়লো গর্তের মধ্যে, সেসব যে কী অবস্থা এখন সব। তো চলো এইবারে আমাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে। বাড়ি গিয়ে সৌরভকে রেডি করে দিলাম, ওর বাবা গেল, এবারে সোনামারটা খাইয়ে আমাদের সবার জন্য। কি হচ্ছে বলো তো, তোমার কিছু একটা হচ্ছে, কিছু বলতে চাইছো, আমি কিছু বুঝতে পারছি না, সকাল থেকেই দেখছি। কি বলতে চাইছো মা, যেটা আমি বুঝতে পারছি না? এই গাছ থেকে সব আম কিন্তু পাড়া হয়ে গেছে, তা কোথাও যেন আমি একটা স্বপ্নের মধ্যে একটা আম ঝুলছে, ওই এখানে একটা ঝুলছে, ওখানে একটা, মানে বাড়ির একটা চিত্র কোনো এক সময় স্বপ্নে ভেসে উঠেছে, তো ওইরকম দেখছি। তাই হঠাৎ করে চোখ গেলাম, তো কই সে আমটা তো নেই। তুমি কি ওই মাথার থেকে আসবে না, না কি বলছো? গরম লাগছে না কি তাও হতে পারে, দেখি ফ্যান ছেড়ে দিয়ে গিয়ে। না 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 না, বেলায় একটু বেলায় মা, এক্ষুনি একটু বেলায় আমি দেবো কোনে, আমি দেবো কোনে, পাড়ার দিকে অত নাড়া দিও না। ও কিন্তু ওরটা বুঝিয়ে দিল যে জামরুল নেবো ওখান থেকে। জামরুল কি কি সেটা তো বোঝে না, যে ওখানে একটা খাবার জিনিস আছে সেইটা দাম। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। কাঁচলের একটা ফুল ফুটেছে, ফুল ফুটছে আরে হয়ে যাচ্ছে, কি হচ্ছে কি জানি, কি সুন্দর একটা সাদা ফুল ফুটেছে। এই তো বাবুরা এগিয়ে দিয়ে যেটি ঘাটে তুলে দিয়ে আছে, এখন খেয়া ছিল না, তো ওর বললাম যে তুই থাক, আরো বাচ্চারা আছে, তো ওখানে এগিয়ে দিয়ে আর আইসে খুব জোরে খিদে পেয়েছে, আর আইসে দুটো খাইয়ে নিয়েছি ভাত। কড়কড় ভাত ছিল তাই খাইছি। কড়কড় ভাত মানে শুকনো ভাত, রাত্রি রান্না করলো সরু চালির ভাত, তাই সেই ভাত ছিল। আর এখন এই বাবাটা সব পান্তা খাবে,
আর আমি এখন এই খাইয়ে উঠিস তাই একটুখানি এই মাথাটা ইয়ে পান নি পান ওই মাথায় তো একটুখানি সুপারি চুন টুন দুলে গালে দিচ্ছি। আজ সকালবেলা মেঘাচ্ছন্ন আকাশ, মাঠ পেরিয়ে এই জল মাঠ পেরিয়ে নতুন বাড়ির দিকে যাচ্ছি। আজকে ঢালাই হওয়ার কথা, অলরেডি মেশিন, ঢালাই মেশিন, লেবার চলে এসছে। ওদিকে পুকুর পাড়ের কাজটা তো কালকে আপনাদের দেখাচ্ছিলাম, একটা গাড্ডা, নিচের গাড্ডাটাতে মশলা দেওয়া গেছিল, উপরের গাড্ডা মাটি ভেঙে পড়েছিল, সেখানেও লোকজন কাজ করছে। আর আজকে ওই যে বারান্দার যে ছাদটা এধারে একটা ঘর, লিন্টেল, সিঁড়ি, এগুলো ঢালাই হবে। তো ওরা সবাই এসছে, আমাকে ফোন করলো, আমি এই তড়িঘড়ি যাচ্ছি। ঢালাই মেশিন চলে এসছে, উপরের যা টুকিটাকি কাজ আছে সেগুলো এখানে প্রায় হয়ে গেছে। এখন ওরা গাড়িটাকে রেডি করছে স্টার্ট করার জন্য। ওদিকে সিঁড়ি বাঁধা হচ্ছে। এখানে একদম ডবল খাটতে হচ্ছে। এ ওদিকের কংক্রিটটা কি অবস্থা নিয়াদা, দেখেছো ওখানে? শক্ত হয়ে গেছে, ভালো নেমেছিল কেউ ওতে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। জলটা এই ধারে দিলে বেনু, এইটা কিন্তু তুমি এই ধারে যাবে। তুমি যদি ওই ধারে দিতে পারো তাহলে অন্তত পুকুরের দিকে যাবে, কিন্তু এই জল চুঙিয়ে বলো আবার এর ভিতর যাবে। সিমেন্ট কালকে আসার কথা ছিল, তো কালকে আর সিমেন্ট নেওয়া হয়নি, যেহেতু কালকে ঢালাই হয়নি। আজকে সকালে সিমেন্ট আনা হয়েছে, ওগুলো নিয়ে আসছে। ছাদের উপরে তো জুতো পায়ে ছাড়া হাঁটা সম্ভব না, আর যেহেতু নিচে কাদা আছে, কাদা কাদা হয়ে গেছে জালির উপরে, তো আমি জুতো খুলে খালি পায়ে উঠে বালতিতে জল নিয়ে আর নারকেল ছিবড়া নিয়ে প্রত্যেকটা রড ভালো করে ঘষে কাদা পরিষ্কার করে ধুয়ে দিয়ে তারপর নেমে এলাম। প্রচণ্ড গরমও পড়েছে, পুরো ঘেমে গেছি ভেতর থেকে। আর এই যে গরম, এটা খুব একটা ভালো না, কারণ এই গরম মানেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হয়তো হবেও, সেটা জেনে আমাদের প্রস্তুতি নিয়ে ঢালাই শুরু করতে হবে। আর ওদিকে গাড্ডায় মাটি পড়েছিল, সেই গাড্ডা তো ওরা খুলছে, ওধারে সাইড আলাদা, ওরা তিনজন ওদিকে আছে। ছাদ ঢালাই শুরু হওয়ার আগে এদিকে ঘাটের যে গাড্ডা কাটা ছিল সেইটা ঢেলে নেওয়া হচ্ছে, কারণ ওখানে জল হচ্ছে, মাটি ভেঙে পড়ছে, ওই জন্য ওইটা আগে করে নেওয়া হচ্ছে। আর আকাশের অবস্থা কিন্তু কালকের মতোই, একেবারে ঘন কালো অন্ধকার, তার মধ্যেই আজকে হচ্ছে কাজটা। এখন পলিথিন রেডি রাখা আছে ছাদের জন্য, বৃষ্টি হলে ঢাকতে হবে। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। এই গাড্ডাটার পেছনে প্রচুর খাটনি হয়েছে, এই মাটি সব কেটে তোলা হয়েছে।
ছাদে পাইপটা দেওয়া হয়নি, সবে মাত্র পাইপ নিয়ে এসছে। ওরা বললো যে এক্ষুনি লাগিয়ে দিচ্ছি। সমস্ত কাজ এদিকে হয়ে গেছে। এটার কমল এলো এইমাত্র। হ্যালো শুরুর আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমরা সব তলায় দাঁড়িয়ে রয়েছি। এবং কি হবে আদৌ? কি আর করা যাবে, প্রকৃতির কাছ থেকে কিছু করার নেই, কিন্তু সবাই প্রস্তুত ছিল। মানে ঢালাই মেশিন এসে গেছে, মেশিন স্টার্ট করে আবার অফ করতে হলো। মুষলধারে বৃষ্টি আসাতে আবার বন্ধ করা হলো। হালকা পাতলা বৃষ্টি হলে ঠিক ছিল, কিন্তু এত জোরে হলে তো অসুবিধা না। তো সোমবারে কোনো কাজ আটকায় না, ঘুরিয়ে ফিরিয়ে সেই সোমবারই এসছে। হ্যাঁ, সেটা কিন্তু এখনো বাবা ভোলানাথের উপরে ভরসায় আছি যে বাবা সব ঠিক করে দেবে। কমলে হয়ে যাবে, এখনো তো বেলা দুপুর। আর এটা তো ছোট্ট কাজ। একটুখানি ঘন্টা 2-2.5 সময় দিলে। হ্যাঁ, বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি একেবারে থামেনি, এখনো ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছে। আর এর মধ্যেই মোটামুটি মেশিন স্টার্ট করে দিচ্ছে ওরা। আশা করা যায় কিছুটা সময় পাবো, ঢালার পরে উপরে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হবে। এই ছাদের পাশাপাশি এই ঘরটা, এর যে লিন্টেলের বিমগুলো আছে এগুলো ঢালা হবে। এই ঝিরঝিরে বৃষ্টির মধ্যে ঢালাই শুরু হয়েছে। বাবা ভোলানাথ ভরসা নাকি জয়দেব? বাবা ভোলানাথ ভরসা। এই যে পলিথিন কাটা আছে, এখন 18 মাস পড়ে গেছে তো, 18-এর একটা তো একটু তো রিস্ক থাকবে। সেটা তো আমরা আর বললে তারা সম্ভব না। হ্যাঁ, এগুলো নামিয়ে গোডাউনে ঢুকিয়ে দে। ভাইব্রেটার চলে এসছে। এ ওইটা বেঁধে নাও একেবারে। ভরা বর্ষা চলছে, আর এর মধ্যে বাড়ির কাজও চলবে। মূল ছাদ হবে বর্ষার মধ্যে। আর আজকে একেবারে ভরা বর্ষার মধ্যে ব্যালকনির ছাদটা হচ্ছে। তো অনেকটা কাজ এগিয়েছে, আশা করা যায় হয়েও যাবে। বৃষ্টি কিন্তু বন্ধ হয়নি, তবে কমেছে, পরিমাণটা কমেছে। এবার এই ঘরের সাইডটা দেওয়া হচ্ছে মশলা লিন্টেলের।
ওদিকে সানসেট, জানালার উপরের বিম, আর ছাদটা হয়ে গেছে আপাতত। এখন এটা ঢাকতে হবে। আরে ঘাটটা এই পাশে একটু ডাউন হয়ে যাওয়ায় মানে একটু অসুবিধা হচ্ছে, স্লিপ হয়ে যাচ্ছে। বৃষ্টিটা এমন লেগেছে, ওদিকে কাজকর্ম হচ্ছে, কিসে কি হচ্ছে বুঝতে পারছি না। আর আমি তো বাড়ির দিকে এদিকে রান্নাবান্না করে বেরোলাম রান্নাঘর থেকে। আর সৌরভের চান করা জামা প্যান্ট ধুয়ে দেওয়া হয়নি, সেটা এখনই ধুয়ে দিচ্ছি। কিন্তু বৃষ্টি যা মানে টিপ করে পড়ছে, তো মরেই না, শুকাবে না কিচ্ছু। বাইরে দিয়ে রাখি, আবার ঘরে তুলতে হবে। কালকে কিছু জিনিসপত্র সেগুলো বাইরে ওইভাবে, আর কিছু কাজ হতো তো সে আর বাইরে বের করাই হয়নি। এখন তো এই টিপটিপে বৃষ্টি যায়, হালকা যদি একটু আমাশায় কোথায় দেবো? ওই মাথার দিকে রুমির সামনে ওই দড়িতে দিতে হবে। টিপটিপে বৃষ্টি তো আসে না, এই বৃষ্টি আর এই জামা কাপড়ে লাগে না, এই যা বৃষ্টি। পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি। যখন ছাদে পাটা করেছে ছিটকে মোটামুটি গায়ে, জামা, এদিকে গলায় ভর্তি হয়ে গেছে সিমেন্টের মশলা। বাড়িতে মিস্ত্রি লেবারদের জন্য রান্না হয়েছিল। মা আর কাকিমা দুজন ভাত তরকারি নিয়ে আসছে মাঠ হাট দিয়ে। শুকনো থাকলে তাও কিছুটা এগিয়ে যাওয়া যেত গাড়ি নিয়ে, কিন্তু যা বৃষ্টি হচ্ছে আর এখান থেকে ছেড়ে বেরোনোর মতো না, লোকজনও নেই। মা এই সিঁড়িতে প্রথম উঠলো, উঠে এসো, সব ঢেকে দিয়েছি। যাও উপর, ব্যালকনি, এই ছাদ আর এধারের ছাদ, এটা আপ ডাউন থাকবে। এর থেকে 3 ফুট উপরে, এর থেকে 3 ফুট হাইট হবে মূল ছাদ। এর গায়ে হাত দিও না, এইটার গায়ে হাত দিও না। এটা হচ্ছে 4 ভাঁজের সিঁড়ি, বুঝতে পেরেছো? এইখান থেকে উঠে এই পেছন দিকে একটা ল্যান্ডিং, এটা ল্যান্ডিং, আর এটা 3rd ল্যান্ডিং। এই ধাপের থেকে এই ছাদে যেতে হবে। আর এই যে দুটো কলম মাঝখানে, ওর ওই সাইডটা ওটা খোলা থাকবে, রেলিং করা থাকবে, ওটা একটা গার্ডেন হবে। আর এই সাইডের এই খোপটা, এটা হচ্ছে ব্যালকনি, এইদিকে রাস্তার দিকে ফেরানো। দাদা স্কুল থেকে বাড়ি আমার কোলের থেকে নেমে গেল, ওখানটায় বসলাম, জানে দুজন বসে। কতগুলো দাঁত উঠেছে? উঠে আসো, এবার উঠে আসো, দাদা তো চলে গেছে, উঠে আসো। বলে বাবালি, বলি বাবালি। আমরা এখন মা মেয়ে দুজনেই রাস্তার উপরে আসলাম। আর কত দূর বা যাবো, ওদিকে একটু হাঁটাহাঁটি করছিলাম। সৌরভ সোনা বাড়ি এসছে, এই কিছুক্ষণ হলো, এসে খেতে দিয়েছি, ও খেতে বসছে। আর ওর বাবাও এইমাত্র ঢুকলো। সৌরভকে আনতে গেছিলো একজন, এখন ও তাকে দেখতে না পেয়ে এই পথ ধরে একা একা হেঁটে চলে এসছে। রাস্তা প্রচণ্ড কাদা হয়েছে, একটুখানি রোদ হলে অবশ্য শুকিয়ে যাবে, কিন্তু আমি রাস্তার দিকে বেরিয়ে দেখি ও একা ব্যাগ ঘাড়ে আসছে। তো আমি বলি, কী ব্যাপার তুমি এইভাবে চলে আসলে? বললো, আমার দেখা হয়নি দাদার সঙ্গে, তো ওই জন্য ওইভাবে একটু কষ্ট হয়ে গেছে আসতে, ভারী ব্যাগ তো। তো এসে ওই হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করছে। আর সোনামা দাদার সঙ্গে কত খুনসুটি এতক্ষণ হলো, দোলনায় বসে দুজনে। এখন এই রাস্তায় এসছে, এসে কুকুরটা ওখানে আছে, হাই যা হাই যা এরকম করছিল। তোর বাবা বাড়ি এসছে, আমি এখন শুনছিলাম যে কাজকর্ম ওদিকে কীভাবে কি হলো। আর বাকিটা তো ভিডিওতে দেখবো। কি হচ্ছে মা? যাক, মিটলো ভালোভাবে, তো সব ভালো ভালোই মিটলো। যখন মনের দিক থেকেও ভালো লাগছে, যা শেষ ভালো তার সব ভালো, কথায় আছে। বৃষ্টি বাদলার পর এদিক ওদিকে একটু ঘুরে ঘুরে দেখছি। আর ওদিকে পুকুর পাড় দিয়ে যখন আসছি, দেখতে পাচ্ছি একটা বড় শোল মাছ একদম ওই কোনায়
উঁচু হয়ে উঠছে। তো আমাকে দেখতে পেয়ে কেউ হাঁটছে, শব্দ শুনে একেবারে নিচে জলেই হয়ে গেল। তো এদিক ওদিক দেখছি, মা ওই মাথার দিকে আছে, সোনা মা তো দাদার কাছে আছে। কাজকর্ম ও বাড়ির সব কিছু মিলিয়ে মিশিয়ে আপনারা দেখলেন। আর আমরা সারাদিন এখানে এই যা হলো, তার মধ্যে রান্নাবান্না খাওয়া দাওয়া একটা বড় সময় চলে যায়, মানে অনেকটা সময় ওদিকটাই চলে যায়। তার মধ্যে বৃষ্টি বাদলা এইভাবে হলো। আর আজকে এই ভিডিওটা দীর্ঘ করব না, এখানেই শেষ করব। তো শেষ করার আগে একটা কথা বলেই শেষ করব। ডায়েরির আগের ভিডিওটা আপলোড করেছি, আপনারা অনেক মানুষ কমেন্ট করেছেন, অনেক শুভাকাঙ্ক্ষী মানুষ, ভালোবাসার মানুষ কমেন্ট করেছেন। এবং যারা কমেন্ট করেননি, যতটা ভিউ হয়েছে তার যে পরিমাণ মানুষ কমেন্ট করেন, সবাই তো কমেন্ট করতে পারেন না বা করেন না কোনো কারণবশত। এবারে সেক্ষেত্রে অনেক ভালোবাসার মানুষ আছেন যারা ফোন করে বলেন যে সুস্মিতা, আমি কিন্তু কখনো কমেন্ট করি না, কিন্তু তোমাদের পাশে সব সময় আছি, তোমাদেরকে ভালোবাসি, তোমাদেরকে কেউ খারাপ বললে সহ্য করতে পারি না, নিজের মনে করি। এরকম অনেক মানুষ আছেন। এই মানুষগুলোর সঙ্গে আমার কিন্তু ব্যক্তিগতভাবে কোনো আলাপ নেই, পরিচয় নেই। আমাদেরকে ভিডিওতে যতটুকু যা দেখেন, কোনো রক্তের সম্পর্ক নেই, কিছুই না, অথচ এতটাই শুভাকাঙ্ক্ষী। তো সবার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সকলকে অনেক ধন্যবাদ যারা আমাদের এক কথায় শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ আছেন। আমি আজকের এই আগের ভিডিওটার কথা বললাম কেন, একটুখানি এক নজর দেখছিলাম যে অনেকটা কমেন্ট এসছে এবং প্রত্যেকটা কমেন্টে যদি রিপ্লাই দিতে পারি তো যারা লেখেন তাদের অনেকটা ভালো লাগে, কিন্তু সেটা তো সময়ের অভাবে হয়ে ওঠে না। তো ওই কারণে এই ভিডিওতেই বলছি, সবাইকে অনেক ধন্যবাদ। যারা করেননি, ভালো চান মন থেকে, তাদেরকেও অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর অনেকগুলো বেশ কমেন্ট এসেছিলো, আমার মনটাকে মানে খুশিতে ভরিয়ে দিয়েছে। অনেক মানুষ লিখেছেন, আমার ছেলে মেয়েকে আশীর্বাদ করেছেন, ওদের ভালো চেয়েছেন, ভবিষ্যতে ওরা মানুষের মতো মানুষ হোক, এই আশীর্বাদ করেছেন। এটা শুনে সত্যি কথা বলতে একজন মায়ের মন খুশিতে ভরে ওঠে। তো আমি সবার কাছে একান্তভাবে হাত জোড় করে অনুরোধ করব, এই আশীর্বাদটুকুই করুন আমার ছেলে মেয়ে দুটো, ওরা যেন মানুষের মতো মানুষ হয়। আমাদের উপর দিয়ে যা ঝড়ঝাপটা যাই যাক, যা কিছু হয়ে যাক সহ্য করব, কিন্তু বাচ্চা দুটোকে ভালো করে মানুষ করার চেষ্টা করব। আর ভগবানের কাছে আমাদের এই প্রার্থনাই আছে। আর আপনারা সবাই আশীর্বাদ করবেন, সকলের আশীর্বাদ আমাদের চলার পথেও। আর সব শেষে সবার জন্য যে কথাটা প্রযোজ্য সেটা বলেই শেষ করব, তোমার হিংসা আমার জয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।